ঈদ মানে সেমাই, ফিরনি, জর্দা। ঈদ চলে আসছে খুব তাড়াতাড়ি। ঈদের সময় জর্দা সেমাই করব না, সেটা কি করে হয় বলেন? জর্দা সেমাইয়ের একটা রেসিপি নিয়ে আসলাম। যারা নতুন তাদের জন্য খুব উপকার হবে। আর বাঙালি মানেই তো জর্দা সেমাই, তাই না? প্রতি ঘরে ঘরেই কিন্তু আমরা ঈদের সময় জর্দা সেমাইটা করে থাকি। আর সেই জর্দা সেমাইটা একদম স্মুথ, সফট, একদম পারফেক্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন এবং সহজভাবেই সেই রেসিপিটা করেছি। আশা করি ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি আর সেমাইটাকে হাফ ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিলাম। সেমাইটা ভেঙে সাইড করে সরিয়ে রেখে দিয়েছি। 1.5 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ আর সামান্য একটু বেশি দিয়েছি পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে চিনিটা খুব ভালোভাবে গলে গেলে সামান্য 1 চিমটি স্যাফরন দিয়ে দিলাম। স্যাফরনটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো দরকার নেই। আর স্যাফরনটা যদি থাকে তাহলে আপনারা স্যাফরনটা ব্যবহার করবেন। খুব ভালো করে পানিটা আর চিনি মিশে যে ফুটে যাওয়ার পরে যখন এক সুন্দর একটা শিরা হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 2 কাপ সেমাই দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 2 কাপ সেমাই দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নাই। সেমাইটা খুব ভালো করে একদম লাল লাল ঝরঝরা করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের ভিতরই সামান্য একটু ঘি ছিল, দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি এবং 3টা এলাচ আর 1 কাপ নারকেল। অনেকে জর্দা সেমাইতে নারকেলটা পছন্দ করেন না, তারা নারকেলটা স্কিপ করতে পারেন। আর নারকেল যারা পছন্দ করেন তারা অবশ্যই নারকেলটা দিবেন। জর্দা সেমাইতে আমার কাছে মনে হয় একটু নারকেল দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। নারকেলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে এখন অ্যাড করে দিলাম ভেজে রেখেছিলাম সেমাই, ওই সেমাইটা। আর সেমাইয়ের সঙ্গে নারকেল এবং সেমাই খুব ভালো করে একটু ভুনা করে নিলাম। এলোপাতাড়ি নাড়াচাড়া দিলে তো সেমাইটা ভেঙে যাবে, তাই না? একদম ঝুরঝরা হয়ে যাবে, ওরকম হলে কিন্তু আবার পারফেক্ট হবে না। আলতোভাবে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে সেমাই এবং নারকেল ভাজা ভাজা করে নিব। দেখেন হয়ে গেছে। ভালো করে সব জায়গায় একরকম বিছিয়ে দিয়ে অ্যাড করে দিলাম শিরা তৈরি করে রেখেছিলাম, শিরাটা। মানে এই সেমাইটা আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন, একদম সহজ। অনেকের হয় সেমাইটা কিন্তু ঝরঝরা হয় না, একটার সাথে একটা লেগে যায়, এবং অনেকের সেমাই কাঁচা থাকে, অনেকের সেমাই আপনার মচমচা হয়ে যায়। একদম পারফেক্ট হবে আমি যেভাবে করলাম এইভাবে। আপনারা হয়তো বলতে পারেন যে আপনারটা আপনি পারফেক্ট কীভাবে বলেন। আপনারা একটু করে খেয়ে দেখবেন, যেমন স্মুথ, সফট, ঝরঝরা সব কিছু মিলিয়ে একদম আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট হয়েছে। আর আপনারা চাইলে এখানে একটু দুধও ব্যবহার করতে পারেন। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা একটু মিষ্টিতে দিলে খুব ভালো একটা ব্যালেন্স আছে, অপছন্দ করলে আপনারা লবণটা স্কিপ করবেন। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সামান্য আরও একটু নারকেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে। শিরাটা শুকিয়ে একদম গায়ে গায়ে চলে গেছে। ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া দেখেন একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে ভুনা করে নিলাম। একটু কাঁটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিই, দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে। মানে একটার সাথে একটা লাগবে না, একদম ঝরঝরা আর স্মুথ। এত সফট হয়েছে সেমাইটা। এইভাবে করে আপনি ঈদের সময় তৈরি করবেন, যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে তৈরি করে দেবেন, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। অবশ্যই তৈরি করবেন, যার কারণে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। কেমন হলো জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।